জয় শ্রী রাধে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকল ভক্তবৃন্দকে জানাই ভক্তিপূর্ণ প্রণাম। আমাদের আজকের আলোচনা বিষয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ গ্রন্থের প্রথম স্কন্ধের 11 অধ্যায় দ্বারকায় শ্রীকৃষ্ণের রাজোচিত অভ্যর্থনা। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, শ্রীমদ্ ভাগবত কথামৃত মন দিয়ে শ্রবণ করবেন। এতে আপনার শ্রীমদ্ ভাগবত কথামৃত পাঠ করার মতো ফল লাভ হবে। সুত বললেন, শ্রীকৃষ্ণ সমৃদ্ধশালী অনার্ত নামক নিজের দেশে পৌঁছে সেখানকার অধিবাসীদের জগৎ বিচ্ছেদজনিত দুঃখ প্রশমিত করে নিজের বিখ্যাত পাঞ্চজন নামক শঙ্খে ধ্বনি করলেন। ভগবানের রক্তবর্ণ অধররাগে রঞ্জিত হয়ে সেই শ্বেতবর্ণ শঙ্খ ধ্বনিকালে শ্রীকৃষ্ণের করকমলদ্বয়ের মধ্যে এমন শোভিত হচ্ছিল যেন রক্তপদ্মের মধ্যে বসে কোনো রাজহংস উচ্চৈঃস্বরে মধুর কলরব করছে। ভগবানের শঙ্খের সেই ধ্বনি জগতের ভয়কে ভীত করছিল। সেই ধ্বনি শুনে সকল প্রজাবৃন্দ তাদের প্রভু শ্রীকৃষ্ণকে দর্শনের মানসে ঘরের বাইরে বেরিয়ে এলো। ভগবান শ্রীকৃষ্ণ আত্মারাম, তিনি নিজে সর্বদাই আনন্দ স্বরূপে বর্তমান থেকে পূর্ণকাম। তাহলেও মানুষ যেমন অতীব শ্রদ্ধা সহকারে ভগবান সূর্যকেও দীপ জেলে পূজা করে, সেই রকমই বহুবিধ উপহার সামগ্রী প্রদান করে পুরবাসীরা শ্রীকৃষ্ণকে অভ্যর্থনা করল। তারা সকলে আনন্দে গদগদ বাক্যে সকলের বন্ধু ও তাদের রক্ষক ভগবান শ্রীকৃষ্ণকে ঠিক এমনভাবে স্তুতি করতে লাগলো যেমনভাবে বালক তার পিতার সাথে নিজের আধো আধো বুলি দিয়ে কথোপকথন করে। হে প্রভু, আমরা আপনার সেই চরণ কমলে সদা সর্বদাই প্রণাম জানাই, যেই পাদপদ্ম ব্রহ্মা মহাদেব ও ইন্দ্র পর্যন্ত বন্দনা করেন, যেই পাদপদ্ম এই জগতে পরম কল্যাণকামীর কাছে সর্বোত্তম আশ্রয়, যার শরণ গ্রহণ করলে মহাশক্তিশালী কালও বিন্দুমাত্র ক্ষতি করতে পারে না। হে বিশ্বভাবন, আপনি আমাদের মতো বন্ধু, প্রভু ও পিতা। আপনি আমাদের সদ্গুরু ও ইষ্টদেব। আপনার চরণ সেবার অধিকার পেয়ে আমরা কৃতার্থ হয়েছি। আপনি আমাদের কল্যাণকারী। আহা, আপনাকে পেয়ে আজ আমরা রক্ষাকারী পেলাম, অর্থাৎ অভিভাবক পেলাম। কারণ আপনার সর্বসৌন্দর্যসার অনুপম রূপ আমরা দর্শন করতে পারছি। কি অপরূপ বদনমণ্ডল, প্রেম ও হাস্য বিজড়িত স্নিগ্ধ দৃষ্টি, এই দর্শন তো দেবতাদের পক্ষেও দুর্লভ। হে কমললোচন, হে শ্রীকৃষ্ণ, আপনি যখন আপনার আত্মীয় বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য হস্তিনাপুরে অথবা মথুরাপুরীতে যান, তখন আপনার অদর্শনে আমাদের এক একটি মুহূর্ত কোটি বৎসরের মতো দীর্ঘ মনে হয়। আপনাকে ছাড়া আমাদের সেই দশা হয় যেমন সূর্য না থাকলে চোখের। ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ প্রজাদের এই সব কথা শুনতে শুনতে এবং তাদের উপর কৃপাদৃষ্টি বর্ষণ করতে করতে দ্বারকায় প্রবেশ করলেন। অনন্ত প্রমুখ নাগগণ যেমন তাদের ভগবতী রক্ষা করেন, তেমনি ভগবান শ্রীকৃষ্ণের এই দ্বারকাপুরী অতুলনীয় পরাক্রমশালী মধু, ভোজ, দশার্হ, অর্হ, কুকুর, অন্ধক এবং বিষ্ণুবংশী যাদবগণ সুরক্ষিত রেখেছিল। সেই দ্বারকাপুরী সমস্ত ঋতুর পূর্ব বিভব সম্পন্ন, অর্থাৎ ফল পুষ্পাদি এবং পবিত্র বৃক্ষ ও লতামণ্ডপযুক্ত ছিল। স্থানে স্থানে ফলপূর্ণ উদ্যান, পুষ্প বাটিকা এবং বিহার কানন, মাঝে মাঝে পদ্ম ফুলে শোভিত সরোবর নগরের শোভা বৃদ্ধি করছিল। পুরীর প্রবেশদ্বার, মহলের দ্বার এবং পথসমূহে উৎসবকালীন তরুণ সংস্থাপিত হয়েছিল। চারদিকে চিত্র বিচিত্র ধ্বজা ও পতাকা সূর্যের তাপ নিবারিত করছিল। দ্বারকাপুরীর রাজপথ ও অন্যান্য পথসমূহ হাট বাজার এবং চৌরাস্তা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে সুগন্ধি জলে অভিসঞ্চিত করা হয়েছিল। আবার ভগবানকে অভ্যর্থনা জানাতে ফল, ফুল, তণ্ডুল ও শস্যাঙ্ক সর্বত্র বিকীর্ণ করা হয়েছিল। প্রত্যেক গৃহদ্বার দধি, অক্ষত, ফল, ইক্ষুদণ্ড, পূর্ণকুম্ভ, পূজার উপকরণ ও ধূপদীপের দ্বারা শোভিত করা হয়েছিল। উদার হৃদয় বসুদেব, অক্রূর উগ্রসেন, মহাপরাক্রমশালী বলরাম, প্রদ্যুম্ন, চারুদেষ্ণ এবং জাম্বুবতীর পুত্র শাম্ব যখন ভগবান শ্রীকৃষ্ণের আগমন বার্তা পেলেন, তখন আনন্দ অতিশয্যে তারা নিজেদের শয়ন, উপবেশন, ভোজন ইত্যাদি আবশ্যকীয় কার্য পরিত্যাগ করলেন। তাদের হৃদয় আবেগে উদ্বেলিত হচ্ছিল। মাঙ্গলিক শোভাযাত্রায় এক রাজহস্তিকে সামনে নিয়ে তার শাস্ত্রায়ণ পাঠ করতে করতে মাঙ্গলিক সামগ্রীতে
সুসজ্জিত ব্রাহ্মণদের সঙ্গে করে চললেন। শঙ্খ ও তুর্যধ্বনি হতে থাকলো, আর বেদধ্বনি চলতে লাগলো। তারা সকলে আনন্দিত মনে রথে চড়ে শ্রীকৃষ্ণের প্রত্যুৎগমন করলেন। সুশোভন কুন্তল কান্তি বিকশিত বদনা শত শত বারবধূগণ শ্রীকৃষ্ণ দর্শন মানসে পালকি চড়ে ভগবানের প্রত্যুৎগমন করল। নট, নর্তক, গায়ক, শ্রুতগণ, বংশাবলী পাঠক, মগধগণ এবং স্তুতি পাঠক বন্দীগণ ভগবান শ্রীকৃষ্ণের অত্যাশ্চর্য লীলা সকল কীর্তন করতে করতে চলল। ভগবান শ্রীকৃষ্ণ বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, নাগরিক ও সেবকদের সাথে যথাযোগ্যভাবে মিলিত হয়ে সকলকে সম্মান প্রদর্শন করলেন। কাউকে মাথা নত করে প্রণাম করলেন, কাউকে মুখের কথা সম্ভাষণ, কাউকে আলিঙ্গন, কারুর সাথে করমর্দন, কাউকে মৃদু হাস্যে এবং কাউকে কেবল প্রীতিপূর্ণ দৃষ্টি দিয়ে অভিনন্দিত করলেন। প্রত্যেককে তার বাঞ্ছিত বরদান করলেন। এইভাবে আচণ্ডাল সকলকে সন্তুষ্ট করে গুরুজন, শাস্ত্রিক ব্রাহ্মণগণ, বয়োবৃদ্ধগণ ও অন্যান্য সকলেরই আশীর্বাদ গ্রহণ করে আবার বন্দীদের স্তুতিগান শুনতে শুনতে সকলকে সঙ্গে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণ নগরে প্রবেশ করলেন। হে সৌনক, শ্রীকৃষ্ণ যখন রাজপথ দিয়ে যাচ্ছিলেন, তখন দ্বারকার কুলহারীগণ ভগবানকে দর্শনের পরমানন্দ লাভের জন্য নিজ নিজ অট্টালিকার উপরে উঠে গিয়েছিলেন। শ্রীকৃষ্ণের বক্ষস্থল মূর্তিমতী সৌন্দর্যলক্ষ্মী নিবাসস্থল। তার মুখ অরবিন্দ চোখ ভরে পান করার জন্য সৌন্দর্য সুধায় পূর্ণ সুধা পাত্রস্বরূপ। তার বাহু দুটি লোকপালদেরও শক্তি দান করে। তার পাদপদ্ম ভক্ত পরমহংসদের আশ্রয়স্থল। তার প্রতি অঙ্গ শোভাধারে, তার প্রতি অঙ্গ শোভাধাম। ভগবানের এই স্তুতি দ্বারকাবাসীগণ নিত্য নিরন্তর দর্শন করেন। তবুও ক্ষণকালের জন্য তাদের চোখের তৃপ্তি হয় না। দ্বারকার রাজপথে শ্রীকৃষ্ণের মাথায় শ্বেত ছত্র ধরা ছিল। দুপাশে শ্বেত চামর ব্যজন করা হচ্ছিল। চতুর্দিক থেকে পুষ্পবর্ষণ হচ্ছিল। তিনি পীতাম্বর ও কণ্ঠে বনমালা ধারণ করেছিলেন। সেই সময় তাকে এমন শোভাময় দেখাচ্ছিল যেন একটি শ্যামল মেঘের গায়ে সূর্য, চন্দ্র, নক্ষত্র নিকর, ইন্দ্রধনু ও স্থির সৌদামিনী একত্র মিলিত হয়েছে। সর্বাগ্রে ভগবান তার মাতা পিতার ঘরে প্রবেশ করলেন। সেখানে তিনি আনন্দ সহকারে দেবকী প্রমুখ সপ্ত মাতাকে পায়ে মাথা দিয়ে প্রণাম করলেন এবং মায়েরাও তাকে আলিঙ্গন করে কোলে বসালেন। স্নেহের আধিক্যবশত তাদের স্তন থেকে ক্ষীরধারা ক্ষরণ হতে লাগলো। তাদের হৃদয় আনন্দে বিহ্বল হয়ে গেল এবং আনন্দাশ্রু দিয়ে তারা শ্রীকৃষ্ণকে অভিষিক্ত করতে লাগলেন। মায়েদের কাছ থেকে অনুমতি নিয়ে তিনি সমস্ত ভোগ সামগ্রীতে পরিপূর্ণ ও সর্বোৎকৃষ্ট প্রাসাদে প্রবেশ করলেন। সেখানে 16,000 পত্নীর জন্য আলাদা আলাদা মহল ছিল। প্রাণনাথ শ্রীকৃষ্ণ বহুদিন প্রবাসে কাটিয়ে বাড়িতে ফিরে আসাতে তারা খুবই আনন্দিত হলেন। শ্রীকৃষ্ণকে সামনে দেখে কৃষ্ণ ধ্যান পরিত্যাগ করে তারা সহসা উঠে দাঁড়ালেন। তারা কেবল আসনই নয়, এমনকি ব্রত ধারণ পর্যন্ত পরিত্যাগ করলেন, যে ব্রত প্রতি প্রবাসে থাকার জন্য তারা পালন করছিলেন। প্রতি ভিন্ন দেশে গমন করলে স্ত্রীর পক্ষে পালনীয় কর্তব্য হল ক্রীড়াং শরীর সংস্কারাং সমাজোৎসব দর্শনম হাস্যং পরগৃহে জানাং ত্যাজিত প্রসিত ভর্তিকা। আমোদ প্রমোদ শৃঙ্গার উৎসবে যোগদান, হাসি ঠাট্টা এবং অপরের গৃহে যাওয়া স্ত্রীর পক্ষে এই 5টি কর্ম ত্যাগ করা উচিত। সেই সময় তাদের চোখ মুখ লজ্জায় কাতর হয়ে গেছিল। ভগবান শ্রীকৃষ্ণের প্রতি তাদের আকর্ষণ অত্যন্ত প্রবল। প্রথমে মনে মনে, তারপর দৃষ্টি দিয়ে, তারপর পুত্রদের ছলে দেহ দ্বারা শ্রীকৃষ্ণকে আলিঙ্গন করলেন। হে সৌনক, সেই সময় তারা লজ্জাবশত প্রেমাশ্রু নিরুদ্ধ করে রাখতে চেষ্টা করেছিলেন, কিন্তু প্রেমের অবসাদা হেতু কিছু নয়ন বাড়ি ঝরে পড়ল। যদিও শ্রীকৃষ্ণ একান্তে সর্বদাই তাদের কাছে থাকতেন, তবুও তার চরণকমল প্রদীক্ষণে তাদের কাছে নূতন নূতন মনে হতো। স্বভাবত চঞ্চলা হয়েও লক্ষ্মী দেবী যেই শ্রীচরণ এক ক্ষণের জন্যও হাতছাড়া করেন না, সেই শ্রীকৃষ্ণের পাদপদ্ম দর্শন থেকে অন্য কোন নারী নিবৃত হতে পারে? বায়ু যেমন বাঁশের পরস্পর ঘর্ষণের দ্বারা অগ্নি উৎপাদন করে দাবানল সৃষ্টি করে সবকিছু জ্বালিয়ে শেষ করে দেয়, সেই রকমই পৃথিবীর ভাবস্বরূপ ও শক্তিশালী রাজাদের মধ্যে পরস্পরের প্রতি বিরোধ জন্মিয়ে নিজে কোনো শস্ত্র ধারণ না করে ভগবান শ্রীকৃষ্ণ কয়েক অক্ষয়হীনী সেনা সমেত পরস্পরকে দিয়ে পরস্পরকে বিনাশ করে শেষে নিজে নিবৃত্ত হয়েছিলেন। সাক্ষাৎ পরমেশ্বরী নিজ লীলা দ্বারা এই মর্তভূমিতে অবতীর্ণ হয়েছিলেন এবং সহস্র রমণীগণে পরিবেষ্টিত হয়ে সাধারণ মানুষের মতো বিহার করেছেন। যাদের নির্মল ও মধুর হাসি তাদের মনের উন্মুক্ত ভাব প্রকাশ করত, যে সলজ্জ হাসি ও দৃষ্টিতে মুগ্ধ হয়ে
বিশ্ববিজয়ী কামদেব পর্যন্ত তার ফুল ও ধনু ত্যাগ করে দিয়েছিলেন। সেই সুন্দরী কামিনীগণ তাদের কপট কটাক্ষ বিক্ষেপাদি দ্বারা যার বিন্দুমাত্রও মনোক্ষোভ উৎপাদন করতে পারেননি, সেই অসঙ্গ ভগবান শ্রীকৃষ্ণকে মায়াবদ্ধ সংসারী মানুষ নিজেদের মতো ব্যবহার করতে দেখে তাকে প্রাকৃত গুণযুক্ত বলে মনে করে। এটি তাদের মূর্খতা। ঈশ্বরের ঈশ্বরত্বই তো এই যে তিনি প্রকৃতিতে থেকেও প্রাকৃত গুণের দ্বারা কখনো লিপ্ত হন না। যেমন ভগবানের আশ্রিত বুদ্ধি কর্তৃত্বাদি কর্মে প্রাকৃত গুণাদিতে কার্যরত থেকেও তাতে লিপ্ত হয় না, সেই মূঢ়া রমণীগণ শ্রীকৃষ্ণকে একান্ত অনুগত ও স্তৈর্য বলে মনে করলেন, কারণ তারা স্বামীর ঐশ্বর্য প্রভাব জানতেন না। যেমন অহংকার বৃত্তি ঈশ্বরকে নিজের ধর্মে যুক্ত বলে মনে করে, অহংকারে কৃত কার্যগুলি যেমন আত্মাকে নিজের গুণের সাথে সম্পর্কিত বলে মনে করে। এতক্ষণ আমি শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ গ্রন্থের প্রথম স্কন্ধের 11 অধ্যায় শ্রীকৃষ্ণের দ্বারকায় প্রবেশ অংশটুকু পাঠ করলাম। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং এটি সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।